এই যে এখন রস নিয়েছি, তো একটু রস টেস্ট করে দেখছি, যেহেতু সবাই এসেছে সবার সাথে পার্টিসিপেট করা, এটা কিন্তু একটা অন্যরকম মজা। তো এই যে রস খাচ্ছি। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই যে এখানে আমরা রাতের বেলা চলে এসেছি। এই যে সবাইকে দেখতে পাচ্ছেন, একে একে করে সবাই দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে, কারণ শীত শেষ হয়ে যাচ্ছে। আর আজকে আমরা একটা শীতের শেষ সময়ে আয়োজন করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি দেখতে হলে সাথেই থাকতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিউয়ার্স, এই যে কনকনে শীতের রাতে আমরা বাইকাররা মিলে ছুটে চলেছি। রাতের বেলা কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, আজকের এই পুরো ভিডিওতে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তবে আপনাদেরকে বলে রাখি, এই শীতের সিজন শেষ হয়ে যাচ্ছে, আর শেষ সময় আমরা চিন্তা করেছি রস খেতে যাব। যেহেতু রস খেতে সবাই সকালবেলা যায়, আর আমরা চিন্তা করেছি রাতের বেলায় রস খাবো, কারণ এই সময়টাকে আমরা পুরো দমে এনজয় করব আর আপনাদের সাথে শেয়ার করব। ভিউয়ার্স, আমরা এখন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যে উপজেলা রয়েছে সেখানে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, আর আমরা সোনারগাঁতেই আজকে সেখানে খেজুরের গাছ রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে, সেখানে আমরা আগে থেকেই কথা বলেছি। আমরা সেই দিকটিতে যাচ্ছি, এখন সেখানে যাব, রস খাবো। এই যে আমার সাথে যারা রয়েছে দেখতে পাচ্ছেন, সবাই কিন্তু সবার জন্য একটু পরপর দাঁড়িয়ে অপেক্ষা করছে, যাতে কেউ রাস্তা ভুল না করে অন্যদিকে চলে না যায়। সেজন্য সবাই সবাইকে কতটা আন্তরিকতার পরিচয় দিচ্ছে, সবাই সবাইকে গাইড দিচ্ছে, সহযোগিতা করছে। এভাবেই এই বাইকাররা আমরা সবাই ছুটে চলছি রাতের রসের অভিযানে। এই যে আমরা এখন সোনারগাঁতে চলে এসেছি। সোনারগাঁওয়ের যে পানাম নগর রয়েছে সেই দিকটিতে আমরা চলে এসেছি। আমরা কিন্তু পানাম সিটিতে যাব না, কিন্তু আমরা যে পানাম এরিয়াটি রয়েছে এই এরিয়ার মধ্যে আজকে আমরা রস খাওয়ার আয়োজন করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যে থানা রয়েছে, সেই থানার সামনে আমরা এখন রয়েছি। এই যে এখানে এসে সবাই দাঁড়িয়েছে, কারণ এখানে কয়েকটি রাস্তা রয়েছে, যাতে ভুল করে একদিক থেকে অন্যদিকে চলে না যায়। সেজন্য সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, যারা পিছনে রয়েছে তাদেরকে নিয়ে আমরা এই যে আবার একসাথে রওনা হচ্ছি। আমরা এখন আমাদের গন্তব্যের কাছেই চলে এসেছি। আমরা একটি গ্রামে প্রবেশ করেছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন, রাতের বেলা গ্রামের যে চিকন ছোট রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা খেজুর বাগানের পাশেই চলে এসেছি। এখানে বিশাল মাঠ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, সব বাইকাররা এসে একে একে করে দাঁড়াচ্ছে। এই যে আমি আপনাদেরকে একটু এই দিকটিতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে এখানে আমাদের সাথে কিন্তু অনেক বাইকাররা রয়েছে। এই যে একে একে বাইক রাইড করে আসছে। আর আমার সাথে আজকে যারা রয়েছে তারা হচ্ছে ওয়াইআরসি নারায়ণগঞ্জের মেম্বাররা রয়েছে, বাইকাররা রয়েছে। সব বাইকারদের সাথে আমি চলে এসেছি আজকের এই রাতটাকে এনজয় করার জন্য। বিশেষ করে শীত চলে যাচ্ছে, তাই এই শীতের আমেজটা উপভোগ করার জন্য সেজন্য চলে এসেছি আমরা রস খেতে। আর আমার সাথে রয়েছে ওয়াইআরসি নারায়ণগঞ্জ টিম, তাদেরকে নিয়ে হচ্ছে আজকে আমাদের এই রস খাওয়ার আয়োজন, যেটি আয়োজন করেছে নারায়ণগঞ্জের ব্রাদার্স মোটরস। তো ব্রাদার্স মোটরসকে একটা ধন্যবাদ দেওয়াই যেতে পারে তাদের এই অসাধারণ আয়োজনের জন্য। এই যে দেখতে পাচ্ছেন, অনেকগুলো বাইকার একসাথে এসেছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে। রাতের বেলা এই দৃশ্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। যারা আমরা সামনাসামনি উপভোগ করেছি, আমরা অনেকটা এনজয় করছি। এই যে বাইকাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছি, ফটো সেশন করছি, একে অন্যের সাথে কথোপকথন করছি। খুব ভালো লাগছে যে এই শীতের সময় আমরা একটি রাতকে এনজয় করছি। আসলে সবাই কিন্তু এই রসের ট্যুরটা করে সকালবেলা, আর আমরা কিন্তু শুরু করেছি রাতের বেলা। এখন কয়টা বাজে একটু দেখে নিই। এখন বাজে 8:46, অর্থাৎ 9:15 বাজে। এই রাতের বেলা এই যে সবাই এসেছে শীতের মধ্যে, খুবই সুন্দর একটা সময় পার করার জন্য। তো আমরা একটু সামনের দিকে যাই এবং সেখানে এনজয় করব, আপনাদের সাথে শেয়ার করব।
দেখতে পাচ্ছি সবাই যাচ্ছে। ভিউয়ার্স, আমরা কিন্তু আমাদের যে গন্তব্য রয়েছে সেখানে চলে এসেছি। এই যে এখানেই আমরা সবাই মিলে দাঁড়িয়ে রস খাবো। আমাদের যে রসগুলো যেগুলো আয়োজন করা হয়েছে অর্থাৎ গাছ থেকে নামানো হয়েছে সেই রসগুলো নিয়ে আসার জন্য গিয়েছে। আমরা এখানেই সবাই মিলে রস খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন সব বাইকার আমরা এখানে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে গিয়েছি। ওই যে দূরে খেজুর গাছ দেখা যাচ্ছে কিন্তু অন্ধকারের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি যদি পসিবল হয়, যেহেতু রাত হয়ে গিয়েছে চারিদিকে অন্ধকার আর সেজন্য খেজুর গাছগুলো দূর থেকে বোঝা যাচ্ছে না। তারপরেও দেখি যে এই যে এই দিকটাতে খেজুর গাছ দেখতে পাচ্ছি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু অতটা দূরে লাইট যাচ্ছে না যে কারণে আপনাদেরকে খেজুর গাছগুলো দেখাতে পারছি না। পুরোটা চারিদিকে অন্ধকার হয়েছে। এই যে বাইকাররা এখানে দাঁড়িয়ে পড়েছে সবাই মিলে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রস চলে এসেছে, এই যে এই বোতলগুলোতে ভরা রয়েছে। তারপর এই যে কলসগুলো রয়েছে এই কলসগুলোতে রস চলে এসেছে। আমরা এই যে দেখতে পাচ্ছি কলসগুলোতে ফ্রেশ একবারে রস, এগুলো একদম ফ্রেশ বলা যায়, গাছ থেকে কিছুক্ষণ আগেই নামিয়ে আনা হয়েছে। আমরা এখন সবাই মিলে এই রসগুলো খাবো। আর এখানে কারা কারা রয়েছে একটু তাদেরকেও দেখানোর চেষ্টা করছি। এই যে আমাদের সাথে ওয়াইআরসি নারায়ণগঞ্জের মেম্বাররা রয়েছে, তারা সবাই এসেছে। আমরা সবাই মিলে এখন রস খাবো। আপনারা কি রস খেয়েছেন না খাবেন? এই যে আমরা সবাই রস খাওয়ার জন্য প্রস্তুত। আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে রস খাবো। দেখি দেখি কি খাইলেন ভাই? কোনটা, চিনি সহ না চিনি ছাড়া? আরে না, চিনি দেয় না তো, মিষ্টি দেয়। এই বছর প্রথম খাইলাম, আলহামদুলিল্লাহ। এই যে আমরা দেখতে পাচ্ছি সবাই রস খাওয়ায় ব্যস্ত হয়ে পড়েছে। এই যে সবাই রস খাচ্ছে। রাত্রে করে হঠাৎ লাইভে চলে আসলাম কলসি হাতে নিয়ে, কারণ আজকে হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ যত মেম্বার আছে তাদের সবাইকে নিয়ে আজকে আমরা চলে এসেছি সোনারগাঁ পানামশ্রীতে রস খেতে। তো দেখতে পাচ্ছেন এই এক কলস, এখানে আরেক কলস, আরো রস আসছে, রসের কোনো শেষ নেই। এই যে এখন রস নিয়েছি, তো একটু রস টেস্ট করে দেখছি, যেহেতু সবাই এসেছে সবার সাথে পার্টিসিপেট করা, এটা কিন্তু একটা অন্যরকম মজা। তো এই যে রস খাচ্ছি, না রসটা মিষ্টি আছে, ভালোই মিষ্টি অনেকটা। তো রসটা কিন্তু আসলে অনেক টেস্ট, এখানে রসটা টক না, মিষ্টি অনেকটা, তো অনেক ভালো লেগেছে। এভরিওয়ান, আমরা এখন আছি পানাম নগরে, যেটি হচ্ছে সোনারগাঁতে। আর এই যে এখানে কৃষ্ণচরে এসেছি রস খাওয়ার জন্য রাতের বেলা। সবাই সাধারণত রস খেতে আসে ভোরবেলা, কিন্তু এই যে আমরা যারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এসেছি এখন প্রায় 10টা বাজে রাত। তো এই টাইমে আমরা সবাই আসছি। একটু সামনে আসেন, দেখাচ্ছি কারা কারা এসেছে। এই যে আমরা যারা এসেছি সবাই কিন্তু এখানে রস খাওয়ার জন্য এসেছি। তো সবাই আমরা যে রস খাচ্ছি, কেমন লাগছে সবার? সবাই এই রাতটাকে এনজয় করছি সাথে রসের সাথে। এই যে এই কলস ভরা হচ্ছে রস, আমরা এখন সবাই হচ্ছে রস খাবো। কলসে আমরা রসটা নিয়েছি, যেহেতু আমরা লোকজন বেশি, তাই যাতে আমাদের সবার সুবিধা হয় সেজন্য। এভরিওয়ান, এই পানাম নগরের কৃষ্ণচরে আমরা রস খেতে এসেছি, সবাই এনজয় করছে, যে যত পারছে প্রচুর পরিমাণে রস খাচ্ছে। কারণ এটাই হয়তোবা এবছরের শেষ, এরপরে হয়তোবা এবছরে আর রস খাওয়া হবে না, পরবর্তী বছর আবার রস খাবো। তো আমরা যখন রস খেতে এসেছি, শুধু রস খাওয়াই নয়, এই রাতটাকে এতটাই এনজয় করছি সবাই। এই যে দেখতে পাচ্ছেন সবাই খুবই মজা মাস্তি করছি, খুবই ভালো লাগছে। আর কৃষ্ণচরে এরকম একটা জায়গায় আমরা যখন এতগুলো বাইকার এসেছি, বলতে গেলে এই সময়টা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর যেহেতু এই ব্লগটা তৈরি করেছি এই বছরের শেষের দিকে রস ট্যুরে, কারণ আমার নিজেরও হচ্ছে রস ট্যুরে যাওয়া হয়নি এবছর, সময়ের কারণে বা ব্যস্ততার কারণে, যে কারণেই হোক যেতে পারিনি। তবে এই সময়টা যখন পেয়েছিলাম, এ কারণে তাদের সাথে যুক্ত হয়েছি, ওয়াইআরসি নারায়ণগঞ্জের সাথে, এবং ব্রাদার্স মোটরস এই প্রোগ্রামটি সম্পূর্ণ আয়োজন করেছে। আমরা সবাই এনজয় শেষ করে এখন চিন্তা করছি যে এই কৃষ্ণচরটাকে একটু নিজেদের মতো করে
ঘুরে দেখি, এনজয় করি এবং আমরা এখান থেকে ব্যাক করব। এই যে দেখতে পাচ্ছেন সবাই এই কৃষ্ণচরের যে চরটা রয়েছে সেখানে একদিক থেকে আরেক দিকে আমরা যাচ্ছি। রাতের বেলা দেখে হয়তোবা আপনাদেরকে এই জায়গাটা সেভাবে দেখাতে পারছি না, তারপরে বাইকের লাইটে যতটুকু দেখা যায় আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি। দিনের বেলা হলে হয়তোবা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। তবে যদি ইন ফিউচারে কখনো আমরা আবার রস ট্যুরে আসি তবে সেটি দিনের বেলা আসার চেষ্টা করব, যেহেতু রাতের এই এনজয়টা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাই আশা করি পরবর্তীতে আমরা যখন দিনের বেলায় আসব তখনও সেটা অনেক বেশি ভালো লাগবে। ভিউয়ার্স, আজকের এই রাতটি আমরা এনজয় করার জন্য এতক্ষণ নারায়ণগঞ্জ জেলার পানামনগরের কৃষ্ণচরে ছিলাম। আর এখান থেকে আমরা এই যে বাইকাররা দেখতে পাচ্ছেন এখন বের হচ্ছি, সবাই গন্তব্যের দিকে যাচ্ছি, কারণ আমরা আমাদের রস খাওয়ার প্রোগ্রামটি শেষ করেছি। তারপর আমরা এখানে অনেকটা এনজয় করেছি। আমাদের এনজয় শেষ করে আমরা এখন গন্তব্যের দিকে রওনা হচ্ছি। তবে ভিউয়ার্স, আপনাদের সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, যখনই বাইক রাইড করবেন না কেন, সেটি হোক দিনের বেলা বা রাতের বেলা, প্রয়োজনীয় সেফটি নিয়ে রাইড করবেন। সো এভরিওয়ান, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।